আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। 2-3 দিন হলো একটু অসুস্থ ছিলাম, হালকা জ্বর ছিল আর গলা না অনেক ব্যথা ছিল, এজন্য ভিডিও কন্টিনিউ করছিলাম না। আজকে অনেকটা ভালো লাগছে। বৃষ্টি দেখলে তো খিচুড়ি খেতে ইচ্ছে করে। আর গতকাল থেকে আকাশটা একটু খারাপ, তবে যে পরিমাণ গরম পড়েছে এর মাঝে এরকম আকাশ খারাপ আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলেই বেশি ভালো লাগে। অনেক সকালে যখন খিচুড়ি বানাতে আসি তো ডিপ ফ্রিজ থেকে আদা রসুন বাটা বের করে রাখলে তো অনেকটা সময় লেগে যায় গলতে। তো সেই ঝামেলায় না গিয়ে রসুনটা ছিলে নিয়ে এর কোয়াগুলো গোটা গোটা করে দিয়ে দেই আর আদাটা একদম কুচি কুচি করে কেটে দেই। এতে আদা রসুন বাটা দেওয়ার আর প্রয়োজন হয় না। আর অল্প পরিমাণে খিচুড়ি বানানোর জন্য এভাবে মশলা দেওয়াই যায়। তবে আদা রসুন বাটা যখন থাকে না তখনও আমি এভাবেই খিচুড়ি বানাই। ভিডিও শুরুতেই আমার আপুদের উদ্দেশ্যে সেই কথাটা আরও একবার বলছি, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আপুরা। আর খুব বেশি ভালো লাগলে পরবর্তীতে আমার ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। বাইরে এত বাতাস হচ্ছে, জানালার দুটো পার্টের জন্য বন্ধ করে দিয়েছি, নয়তো চুলোর আগুনটা একদম নিভে যাওয়ার উপক্রম হয়। নরম খিচুড়ি আমার সবসময় ভালো লাগে। এই খিচুড়িটা একটু নরম করেই বানিয়েছি। আর সাথে ছিল গরুর মাংস, এটা কয়েকদিন আগে রান্না করা ছিল। আর গরুর মাংস না যখন বেশি করে রান্না করা হয় জাল করতে করতে এরকম একদম কালো কালো হয়ে যায়, তখন খেতে অনেক বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে কিছু বাজার নিয়ে এসেছে, তার মধ্যে কয়েকটা আনারস আর কিছু আম এনেছে। আমের সময় বাজারে তো অনেক রকমের আম পাওয়া যায়, সব আম তো আসলে খেতে ভালো লাগে না। আর কোনো কোনো আমে এত বেশি ফরমালিন দেয়া থাকে একদম পুরো সিদ্ধ সিদ্ধ মনে হয় যে কাঁচা আম পাকিয়ে ফেলেছে এরকম। এজন্য যখন নতুন কোনো আম কেনে তখন কম করে আনে। এই আনারসগুলো একদম ছোট ছোট হলেও খেতে খুব ভালো লাগে, বেশ মিষ্টি থাকে। 3টি আনারস ছিলে নিয়ে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। সকালের খাওয়া দাওয়া করার পর এখন মনে হচ্ছে রিফ্রেশিং কিছু খেয়ে নেই। তো আমি একদমই সিম্পল ওয়েতে আনারসের শরবতটা বানাই, খেতে যেমন টেস্টি হয় তেমনি বানানোও খুবই ইজি। ব্লেন্ডারের জারে সবগুলো আনারসের টুকরো নিলাম আর ঝাল একদম কম হবে এরকম দেখে একটা মরিচ নিয়েছি আর হাফ চামচ পরিমাণ সাদা লবণ আর হাফ চামচ বিট লবণ নিয়েছি আর পরিমাণ মতো চিনি নিয়েছি। আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি আর ব্লেন্ড করার জন্য পানি দিচ্ছি। সাধারণত ভোরে উঠেই বিছানাটা পরিষ্কার করে তারপর ঘর ঝাড়ু দিয়ে ফেলি, এতে অনেক রিফ্রেশ লাগে। তখন সারাদিনে কাজ করতে আর কোনো ঝামেলা মনে হয় না। এখন দুপুরে রান্না করতে এসেছি, প্রথমে ভাতটা উঠিয়ে দিয়ে এখন সব রকম তরকারিগুলো কেটে নেব, এরপর এক এক করে রান্না বসিয়ে দেব। আর এভাবে তরকারি কেটে নিয়ে রান্না বসালে একটার পর একটা শুধু রান্না করে নেওয়া যায় আর কোনো ঝামেলা মনে হয় না।
যে কোনো ভর্তাই আমার অনেক বেশি পছন্দের, তবে মাছ ভর্তার মধ্যে এই টাকি মাছ ভর্তাটা খুবই ভালো লাগে। আর আজকে আমি টাকি মাছ ভর্তা করব একদম আম্মুর মতো করে। অনেক দিন বাড়িতে যায় না, আম্মুর হাতের রান্নাও খাওয়া হচ্ছে না, তো তাই ভাবলাম যে এই ভর্তাটা যখন বানাবো আম্মুর মতো করেই বানাই, যেন আম্মুর হাতের রান্নার মতো একটু স্বাদ পাই। যদিও মায়ের রান্না তো মায়ের রান্নাই, তাই না? এটা আমি পেঁয়াজ, তারপর রসুন, কাঁচামরিচ, লবণ, হলুদ আর সয়াবিন তেল এগুলো সব কিছু পরিমাণ মতো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে তারপর সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। ছোট ছোট দুটো আলু দিয়েছি যাতে ভর্তাটা একটু নরম হয়। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনটা একটু বেশি করে দিয়েছি এই ভর্তাটা খেতে, তাহলে বেশি ভালো লাগে। আর যে কোনো মাছ ভর্তায় যদি ধনেপাতা কুচি দেওয়া যায় তাহলে আর জিরা গুঁড়ো দেওয়ার প্রয়োজন হয় না। আর নামানোর আগে পানিটা একদম যখন শুকিয়ে যাবে এরপর বেশ কিছুক্ষণ একদম ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিয়েছি। অনেকেই এই মাছটা আগে ভেজে নিয়ে তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো ভেজে নিয়ে তারপর ভর্তা করে, সেভাবে ভর্তাটা অনেক মজা লাগে। তবে আজকে যেহেতু আম্মুর মতো করে বানাচ্ছি তো এই জন্য এইভাবে বানালাম। আমার ছাদে সারা বছর বিলেতি ধনেপাতা থাকে, সেখান থেকে কয়েকটা পাতা এনে কেটে নিয়েছি, মাছ ভর্তায় দেবো। মাছ ভর্তায় ধনেপাতা দিলে আরো ভালো লাগে। এই তো আমার মাছ ভর্তাটা পুরোপুরি রেডি। ধুন্দুল দিয়ে মাছের ঝোল করব, এই জন্য মাছগুলোকে আগে ভেজে নিলাম। আর বেশ কয়েকদিন যদি ফ্রিজে মাছ থাকে সেই মাছটা না ভেজে আর রান্নাই করতে ইচ্ছে করে না। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে একটি পেঁয়াজ আর 1 চামচ জিরা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা মশলাটা দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়ে এরপর গুঁড়ো মশলা দিচ্ছি। শরীর খারাপ থাকলে মনে হয় যে শর্টকাটে রান্না সেরে ফেলি, তো সেই জন্য আজকে শর্টকাটেই সব রান্না সেরেছি। ঢ্যাঁড়স ভাজি, মাছ ভর্তা আর এই তো মাছ দিয়ে ধুন্দুলের ঝোল। ধুন্দুল যেহেতু নরম সবজি তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সারাদিন কাজ শেষ করার পর যদি দেখা যায় হাজবেন্ড একটা গিফট এনেছেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আপনারা যেহেতু আমার ভীষণ ভালোবাসার মানুষ, তো ভাবলাম আপনাদের সাথে নিয়েই খুলি। তো চলুন দেখি কি আছে এখানে। খোলার পর দেখলাম আমার ভীষণ কাজের একটা জিনিস অর্ডার করেছেন। এটাতে 5টি কম্বো আছে। প্রথমেই যেটা খুলেছেন এটা দিয়ে ঘর মোছা যাবে আর সাথে একটি এক্সট্রা প্যাডও দেওয়া আছে। দ্বিতীয় যে জিনিসটা, এটাও ভীষণ কাজের। এটা লম্বা করে নিয়ে দেয়ালের মাকড়সার জালগুলো পরিষ্কার করা যাবে বা দেয়ালে অন্য কোনো ধুলো থাকলেও খুব সুন্দরভাবে পরিষ্কার করা যাবে। কাজ শেষে রাখার সুবিধার্থে ছোট করে রেখে দেওয়া যাবে। চিরুনির মতো এই জিনিসটা দিয়ে যে কোনো দাগ বা একদম ময়লা জায়গায় ঘষে নেওয়া যাবে। আর প্রথমেই ঘর মোছার জন্য যে জিনিসটা দেখালাম সেটার প্যাডে যদি কোনো ময়লা বা চুল আটকে যায় সেটাও এই চিরুনিটা দিয়ে ক্লিন করা যাবে। আর এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি সবুজ রঙের, এই জিনিসটা দিয়ে বেসিন পরিষ্কার করা যাবে, আবার হাই কমোড, লো কমোড দুটোই পরিষ্কার করা যাবে। আর এই জিনিসটা দিয়ে কোনো ময়লা দূর থেকে টেনে এনে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলা যাবে। প্রত্যেকটি জিনিস অনেক বেশি কাজের, তবে যেহেতু অনলাইনে অর্ডার করা তো এজন্য আমার কাছে একটু হালকা বলে মনে হয়েছে। তবে যত্ন করে ব্যবহার করলে তো যে কোনো জিনিসই দীর্ঘস্থায়ী হয়, তাই না? গতকালকে বিকেলে দুইজনে বাজারে গিয়েছিলাম, তখন দেখি একটা ছোট বাচ্চা এই জামগুলো নিয়ে বসে আছে। তো ওর কাছ থেকে এই জামগুলো কিনেছি। যদিও জামগুলো একদম ছোট ছিল, তারপরেও কিনেছি যে বাচ্চাটার ভালো লাগবে। এখন সেই জামগুলো ভর্তা করছি। আর এবছরে এটাই আমাদের প্রথম জাম ভর্তা খাওয়া।
আজকের ভিডিওটা মনে হয় একটু লম্বাই হয়ে গিয়েছে, জানি না এই পর্যন্ত এখনও কেউ আমার ভিডিও দেখছেন কিনা, কেউ সাথে আছেন কিনা। তবে যদি কেউ থেকে থাকেন, এখনও যদি লাইকটা না দিয়ে থাকেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে, এক্ষুনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। বাইরে খুব সুন্দর মেঘলা আকাশ, এখনো বাতাস হচ্ছে, মনে হয় রাতে বৃষ্টি হবে। আর এই সুন্দর মুহূর্তটা দেখে সবার সুস্থতা কামনা করে এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।